Assalamu alaikum everyone. This is our lecture 6. আমরা lecture 5 এ যে টপিকটা শুরু করেছিলাম আমরা lecture 6 এও সেটা কন্টিনিউ করব। আমাদের lecture 5 এর টপিক ছিল রেগুলার ল্যাঙ্গুয়েজেস এন্ড ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা। এটা কিছু অংশ আমরা lecture 5 এ দেখেছি, বাকি অংশটুকু আমরা আজ শুরু করছি। আমাদের আজকের টপিক হচ্ছে এক্সটেন্ডেড ট্রানজিশন ফাংশন। আমরা লাস্ট ডিএফএ যখন পড়েছিলাম তখন তার ফর্মাল ডেফিনিশন দেখেছিলাম। ওখানে একটা ছিল, পয়েন্ট ছিল, সেটা হচ্ছে ট্রানজিশন ফাংশন। ট্রানজিশন ফাংশন একটি ইনপুট থাকে, আউটপুট থাকে। সো ইনপুটটা হচ্ছে বা আর্গুমেন্ট হচ্ছে দুইটা জিনিস ছিল, একটা হচ্ছে কারেন্ট স্টেট এবং ইনপুট সিম্বল। সো কারেন্ট স্টেট এবং ইনপুট সিম্বল দিলে আমরা ইন রিটার্ন একটা স্টেট পেতাম আউটপুট হিসাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ছিল ট্রানজিশন ফাংশন। এখন এক্সটেন্ডেড ট্রানজিশন ফাংশন বলতে কি বোঝানো হচ্ছে দেখো। ফার্স্ট পয়েন্ট কি বলছে, ইট describes what happens when we start in any state and follow any sequence of inputs. ট্রানজিশন ফাংশনের সাথে এক্সটেন্ডেড ট্রানজিশন ফাংশনের পার্থক্যটা কোথায়? ট্রানজিশন ফাংশনে ছিল একটা স্টেট এবং একটা ইনপুট সিম্বল, বাট এক্সটেন্ডেড ট্রানজিশন ফাংশন হবে একটা স্টেট এবং সিকোয়েন্স অফ ইনপুটস। এটা বলা হচ্ছে ইট describes what happens when we start in any state, আমরা যে কোনো স্টেট থেকে শুরু করলাম বা কারেন্ট স্টেট, and follow any sequence of inputs। তার মানে এক্সটেন্ডেড ট্রানজিশন ফাংশনে আমরা একটা সিম্বল নিয়ে চিন্তা করছি না, আমরা একটা স্ট্রিং নিয়ে চিন্তা করছি, দ্যাট ইজ সিকোয়েন্স অফ ইনপুটস। ঠিক আছে, if delta is the transition function, then the extended transition function constructed from delta will be delta hat। আমরা ডেল্টা হ্যাট দিয়ে এক্সটেন্ডেড ট্রানজিশন ফাংশনকে রিপ্রেজেন্ট করব। The next point is the extended transition function is a function that takes a state q and a string w and returns a state p, the state the automaton reaches when starting in state q and processing the sequence of inputs w। কি বলছে, এক্সটেন্ডেড ট্রানজিশন ফাংশনের ইনপুট বা আর্গুমেন্ট হচ্ছে একটা স্টেট এবং একটা স্ট্রিং, যেখানে শুধুমাত্র ট্রানজিশন ফাংশনের আর্গুমেন্ট ছিল একটা স্টেট এবং একটা ইনপুট সিম্বল। ঠিক আছে, সো এক্সটেন্ডেড ট্রানজিশন ফাংশনে আমরা একটা স্টেট দিচ্ছি এবং একটা স্ট্রিং দিচ্ছি, সেখান থেকে আমরা আউটপুট হিসেবে কি পাচ্ছি, একটা স্টেটই পাচ্ছি। এই স্টেটটা কোন স্টেট, মানে যে স্টার্টিং স্টেট থেকে শুরু করলাম বা যে স্টেটটাকে আর্গুমেন্ট হিসেবে পাস করলাম, ওই স্টেট থেকে যে স্ট্রিংটা পাস করা হয়েছে ওই স্ট্রিংটা প্রসেস করার পরে আমরা যে স্টেটে পৌঁছাবো সেই স্টেটটা। ঠিক আছে, সহজ কথা হচ্ছে এক্সটেন্ডেড ট্রানজিশন ফাংশনের কাছে আর্গুমেন্ট হিসাবে যে দুইটা জিনিস দেওয়া হবে তার একটা হচ্ছে কারেন্ট স্টেট এবং আরেকটা হচ্ছে একটা স্ট্রিং, not a input symbol, একটা string, that means sequence of symbols। আর এক্সটেন্ডেড ট্রানজিশন ফাংশন থেকে আমরা যে আউটপুট পাচ্ছি সেটা হচ্ছে একটা স্টেট। এই স্টেটটা হচ্ছে আমরা কারেন্ট স্টেট থেকে ইনপুট স্ট্রিংটা প্রসেস করার পরে যে স্টেটে পৌঁছাবো সেটা, সেটা হতে পারে কারেন্ট স্টেটের পরবর্তী স্টেট, অথবা দুইটা স্টেট পরে, অথবা তিন স্টেট পরে, অথবা যে কোনো স্টেট, সেটা ডিপেন্ড করবে আমাদের ডিএফ এর উপরে। ঠিক আছে, এখন এক্সটেন্ডেড ট্রানজিশন ফাংশনের একটা বেসিস আছে, সেটা হচ্ছে দেখো ডেল্টা হ্যাট, এটা দিয়ে আমরা এক্সটেন্ডেড ট্রানজিশন ফাংশনকে রিপ্রেজেন্ট করব। এর দুইটা আর্গুমেন্ট, একটা হচ্ছে স্টেট আর একটা হচ্ছে স্ট্রিং। এখন ধরো স্টেটটা হচ্ছে কিউ এবং স্ট্রিংটা হচ্ছে এপসাইলন। এপসাইলনটা কি আমরা জানি, এপসাইলন হচ্ছে এমটি স্ট্রিং। তার মানে আমি যদি এমটি স্ট্রিং পাস করি এক্সটেন্ডেড ট্রানজিশন ফাংশনের কাছে, তাহলে কি হবে, আলটিমেটলি আমি যে স্টেট পাস করেছিলাম সেই স্টেটটাই পাবো অ্যাজ অ্যান আউটপুট। কারণ কি, ধরো আমি পাস করলাম স্টেট কিউ এবং তাকে প্রসেস করতে বললাম এপসাইলন, দ্যাট মিন্স এমটি স্ট্রিং। যদি এমটি স্ট্রিং আমি পাস করি তার মানে এর মধ্যে কিন্তু কোনো সিম্বল নাই, সো এটা কোনো প্রসেস করার কিছু নাই, তার আলটিমেটলি কোথায় থাকবো, যে স্টেটে ছিলাম সেই স্টেটেই থাকবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বেসিস। এখান থেকে আমরা ইন্ডাকশন করে দেখো এর পরে আমরা কি পাই।
Suppose W is a string of the form XA. W একটা string যেটাকে আমরা X এ ফর্মে চিন্তা করছি। That is A is the last symbol of W and X is the string consisting of all but the last symbol. একটা স্ট্রিং ডাব্লিউ তাকে আমরা এক্স এ ফর্মে চিন্তা করছি। এখানে এ দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে ডাব্লিউ এর লাস্ট সিম্বলটা, আর এক্স দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে লাস্ট সিম্বল বাদ দিয়ে বাকি যেগুলো ছিল সবগুলা। ঠিক আছে, এক্সাম্পল চিন্তা করো, ধরো ডাব্লিউ যদি 1101 হয়, ডাব্লিউ হচ্ছে 1101, তাহলে এক্স এর মধ্যে কি আসবে? 110 আসবে, আর এর মধ্যে আসবে 1, যদি আমি এক্স এ ফর্মে নিয়ে যাই। সো এক্স এ ফর্মে নিয়ে গেলে এর মধ্যে আসবে লাস্ট সিম্বলটা, এর মধ্যে আসবে হচ্ছে লাস্ট এই সিঙ্গেল ওয়ানটা, আর এক্স এর মধ্যে আসবে 110। এখানে তাই দেখানো হচ্ছে এক্স ইজ ইকুয়ালস টু 110 আর এ হচ্ছে 1। তাহলে দেখো আমরা যদি এক্সটেন্ডেড ট্রানজিশন ফাংশন আর ট্রানজিশন ফাংশনের মধ্যে রিলেশন দেখাইতে চাই, তাহলে কিভাবে দেখাইতে পারি একটু খেয়াল করো। এক্সটেন্ডেড ট্রানজিশন ফাংশনের কাছে আমরা কি পাঠাচ্ছি? কিউ পাঠাচ্ছি কারেন্ট স্টেট হিসেবে, এবং স্ট্রিং হিসেবে ডাব্লিউ কে পাঠাচ্ছি। সেটাকে আমরা যদি নর্মাল ট্রানজিশন ফাংশন দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে কিভাবে? ট্রানজিশন ফাংশনের কাজ কি? ট্রানজিশন ফাংশনের কাজ হচ্ছে তাকে একটা স্টেট দিবা এবং একটা ইনপুট সিম্বল দিবা, তাহলে সে তোমাকে একটা আউটপুট স্টেট দিবে, তাই তো? এখন এক্সটেন্ডেড ট্রানজিশন ফাংশনের যে কিউ ডাব্লিউ, এটা আউটপুট কি হবে? ধরো আমি লিখলাম কিউ ডাব্লিউ, এখান থেকে টেস্টেড আসবে, ধরো স্টেটটা হচ্ছে পি। এখন এইটাকে যদি আমি ট্রানজিশন ফাংশনের সাহায্যে রিপ্রেজেন্ট করি, তাহলে কি হবে? ডাব্লিউ কে আমরা কিভাবে লিখতে পারি? এক্স এ, এ হচ্ছে লাস্ট সিম্বল আর এক্স হচ্ছে লাস্ট সিম্বল বাদ দিয়ে বাকি সবগুলো। এটাকে আমরা যদি এটা লিখি, দেখো তো সেম আসা উচিত কিনা, কিউ এক্স এ। তো দেখো এইটুকুর অংশে কি আসবে? আমরা টেস্টেড পাবো ডেফিনেটলি। টেস্টেডটা কোনটা? পি তে আসার আগ পর্যন্ত যে স্টেট সেটা, কিন্তু কারণ আমি যদি শুধুমাত্র এক্স পর্যন্ত প্রসেস করি, তাহলে আমি টেস্টেড পাবো ডেফিনেটলি, ডেফিনেটলি পি হবে না, তাই না? পি যদি পেতে হয় তাহলে আমাকে অবশ্যই এক্স এ পুরোটা প্রসেস করতে হবে। আমি যদি এ বাদ দিয়ে এক্স পর্যন্ত প্রসেস করি, তাহলে ডেফিনেটলি পি এর আগে কোনো টেস্টেডে পৌঁছাবো। তাহলে ধরো সেটা হচ্ছে আর স্টেট, এখান থেকে আর পেলাম, দ্যাট মিনস কিউ এক্স, কিউ থেকে এক্স প্রসেস করলাম, আর পেলাম, আর এর পরে আছে হচ্ছে এ। তাহলে আলটিমেটলি আর থেকে এতে আর স্টেটে থাকাকালীন সময় যদি এ প্রসেস করি, তাহলে আমাদের পিতে পৌঁছাচ্ছে। ঠিক আছে, সো এইটা এবং এটা কিন্তু ইকুইভ্যালেন্ট। এটা আমরা এক্সটেন্ড ট্রানজিশন ফাংশনে রিপ্রেজেন্ট করলাম, আর এখানে রিপ্রেজেন্ট করলাম হচ্ছে ট্রানজিশন ফাংশনের সাহায্যে, যদিও মাঝে এক্সটেন্ড ট্রানজিশন ফাংশন আছে। সো এটা হচ্ছে ট্রানজিশন ফাংশন আর এক্সটেন্ডেড ট্রানজিশন ফাংশনের মধ্যে রিলেশন। ওকে, এখানে সেটাই বলা আছে আর কি। ছোট এক্সাম্পল আমরা দেখি, তাহলে বুঝতে পারবো। এটা আমরা লাস্ট ক্লাসে সলভ করেছিলাম যে W consists of zeros and ones which is of even length and begins with 0 1. সো যে ডিএফ এটা আমরা ক্লাসে করে দেখানো হয়েছে, ঠিক আছে, লাস্ট ক্লাসটাতে। এখন আমরা চিন্তা করি, ধরো এখানে যে স্ট্রিংটা আছে 0 1 1 1 0 1, আমাদের যে ল্যাঙ্গুয়েজটা ছিল, ল্যাঙ্গুয়েজে বলা ছিল স্ট্রিং গুলা 0 1 দিয়ে শুরু হবে, কনসিস্ট করবে 0 1 দিয়ে, এবং শুরু করবে 0 1 এবং ইভেন লেন্থের হইতে হবে। এখন ওই কন্ডিশন অনুযায়ী এই স্ট্রিংটা কিন্তু অ্যাকসেপ্টেড হওয়া উচিত। দেখো 0 1 দিয়ে শুরু হয়েছে এবং স্ট্রিং এর লেন্থ হচ্ছে 2 4 6, তার মানে ইভেন লেন্থ। ইভেন লেন্থ হলো 0 1 দিয়ে তৈরি হয়েছে, সেটাও ঠিক আছে, এবং শুরু হয়েছে 0 1 দিয়ে, তাহলে এই স্ট্রিংটা অ্যাকসেপ্টেড হওয়া উচিত। এখন আমরা যে ডিএফ এ ডিজাইন করেছিলাম, এই ডিএফ অনুযায়ী
কোন একটা অ্যাকসেপ্টেড স্ট্রিং প্রসেস করার পরে আমরা কোন স্টেটে থাকবো? ডেফিনেটলি কিউ2 তে থাকবো, কারণ কিউ2 হচ্ছে আমাদের ফাইনাল স্টেট। সো কোন একটা স্ট্রিং যদি অ্যাকসেপ্টেড স্ট্রিং হয়, তাহলে অবশ্যই ওই স্ট্রিংটা প্রসেস করার পরে আমরা আমাদের লাস্ট স্টেট কিউ2 হবে। ঠিক আছে, এখন তাহলে আমরা এই স্ট্রিংটাকে এক্সটেন্ডেড ট্রানজিশন ফাংশনের সাহায্যে প্রসেস করে দেখি যে আলটিমেটলি আমাদের রেজাল্ট কিউ2 আসে কিনা। এটা একটি বড় স্ট্রিং, আমরা ধরো স্ট্রিংটা ছোট করে নেই, তো সেটুকু চিন্তা করি 0 1 1 1, এটুকু চিন্তা করলে একই কাজই হবে, তাই না? ওটার লেন্থ ছিল 6, এটার 4। সো আমাদের কন্ডিশন অনুযায়ী এটাও অ্যাকসেপ্ট হওয়া উচিত। সো আমরা এইটুকু নিয়ে কাজ করে দেখি। আমাদের স্ট্রিং হচ্ছে 0 1 1 1। আমাদের ডিএফ এ ড্র করা আছে, তাহলে আমরা এক্সটেন্ড ট্রানজিশনের ফাংশনের সাহায্যে দেখবো ওই স্ট্রিংটা প্রসেস করার পর আলটিমেটলি আমরা কিউ2 পাই কিনা। ঠিক আছে, এখন আমাদের বেসিস কি ছিল? বেসিস ছিল হচ্ছে এক্সটেন্ড ট্রানজিশন ফাংশন, দেন ইনিশিয়াল স্টেট আর এপসিলন। আমাদের ইনিশিয়াল স্টেটটা কোনটা এখানে? কিউ নট, এটা হচ্ছে আমার ইনিশিয়াল স্টেট। তাহলে আমি এখানে লিখবো কিউ নট এবং এপসিলন। এটা যদি হয় তাহলে আমরা কি পাবো? আমাদের বেসিস অনুযায়ী কিউ নট পাবো। কিউ নটে থাকাকালীন সময়ে আমি যদি এপসিলন প্রসেস করি তাহলে আমি কিউ নটেই থাকবো, কোনো সন্দেহ নাই। এরপরে আমাদের স্ট্রিংটা আছে, স্ট্রিংটা এখন প্রসেস করা শুরু করবো। ফার্স্ট প্রসেস করতে হবে 0, তাই তো? এখন আসি কিউ নট সাথে 0 0 দিই। এইটাকে আমাদের উদ্দেশ্য কি, আমরা ভাঙবো কিভাবে? ডাব্লিউ কে আমাদের ভাঙার কথা এক্স এ এই ফর্মে। ঠিক আছে, মানে এখানে যেটা দিব আমরা ইনপুটটা, সেটা হচ্ছে আমাদের ডাব্লিউ সেই স্টেটের জন্য। সো এখন ডাব্লিউ ভ্যালু হচ্ছে 0। এটা যদি এক্স আকারে ভাঙতে চাই তাহলে এক্স এর ভ্যালু কত হবে? এপসাইলন, আর এ এর ভ্যালু হবে হচ্ছে 0, কারণ এখানে 0 হচ্ছে একটা ইনপুট সিম্বল। সো লাস্ট সিম্বলটা যাবে এতে, বাকিটা যাবে হচ্ছে এক্স এর মধ্যে। সো লাস্ট সিম্বল চলে গেলে বাকি থাকে এপসাইলন, সো এক্স এ। এখন তাহলে আমাদের যে রিলেশনটা শিখছিলাম সেটা যদি লিখি, কিউ নট, এখানে এক্স বসবে, সো এক্স এর জায়গায় এপসাইলন বসলো, এখানে এ বসবে, এটার জায়গায় 0 বসলো। আমাদের রিলেশনটা কি ছিল এখানে আরেকবার লিখে দিই এই পাশে। উপরে লেখা আছে জাস্ট কিউ ছিল, কিউ ডাব্লিউ সমান সমান কিউ কমা এক্স কমা এ, এটা ছিল আমাদের রিলেশন। সো এই অনুযায়ী আমরা এখন লিখবো প্রত্যেক স্ট্রিং এর জন্য। যেহেতু স্ট্রিং 0, স্ট্রিং 0 হলে এক্স এর জন্য হচ্ছে এপসাইলন, এ এর জন্য 0। সো এক্স এর জায়গায় এপসাইলন বসে গেল, এ এর জায়গায় 0 বসে গেল। এখন আমরা জানি এটুকু রেজাল্ট আমরা জানা আছে অলরেডি, এটুকু রেজাল্ট আমরা বের করে আসছি। এখান থেকে কি পাবো আমরা? কিউ নট এবং আলটিমেটলি 0। এটা কিন্তু আমাদের ট্রানজিশন ফাংশন, নরমাল ট্রানজিশন ফাংশন। কিউ নট থেকে যদি 0 আমরা প্রসেস করি কি পাবো দেখি আমাদের ডিএফ তে। কিউ নট দেন 0, আমরা যাচ্ছে হচ্ছে কিউ ওয়ান এ। সো আমাদের এখানে আসবে রেজাল্ট কিউ ওয়ান। ডান, এটুকু কাজ শেষ। এখন 0 প্রসেস করা শেষ হয়ে গেছে, তাহলে আমরা কি করবো এখন? 0 এবং 1 টুকু নিয়ে চিন্তা করব। তাহলে আসি এপসাইলন, সরি, এক্সটেন্ডেড ট্রানজিশন ফাংশন কিউ নট কমা 0 1। এটাকে যদি আমরা আবার এক্স এ ফর্মে ভাগ করি তাহলে ডাব্লিউ হচ্ছে 0 1, সেখানে এক্স হচ্ছে 0, এ হচ্ছে 1। এখন আমি যদি ট্রানজিশন ফাংশনের সাহায্যে রিপ্রেজেন্ট করতে চাই কিউ নট
x x এর জায়গায় কি বসবে হচ্ছে 0 আর এখানে যে a ছিল এর জায়গায় বসবে 1 তাহলে এইটুকু রেজাল্ট দেখুন তো বের করা আছে কিনা অলরেডি কিন্তু বের করা আছে এখান থেকে সেটা হচ্ছে q1 তাহলে ট্রানজিশন ফাংশন q1, 1 দেখো তো কোথায় যাই q1 এ স্টেট ইনপুট সিম্বল 1 q1 স্টেট ইনপুট সিম্বল 1 সো আমরা q2 তে পৌঁছালাম সো আমাদের রেজাল্ট হচ্ছে q2 ওকে এখন যখন 0 1 শেষ হয়ে গেল তখন আমরা কি করব 0 1 1 এটুকু নিয়ে চিন্তা করব এই স্ট্রিংটা নিয়ে শুরু করি extend transition function initial state 0 1 1 দেখি এটুকু প্রসেস পর কি পাই আমরা এটাকে x এ ফর্মে নিলে transition function initial state x এর ভ্যালু হচ্ছে এখন 0 1 হবে একই ভাবে আর এর ভ্যালু হচ্ছে 1 হয়ে গেল ট্রানজিশন ফাংশন এইটুকুর ভ্যালু অলরেডি বের করা আছে আমরা কাজ করে আসছি এটা হচ্ছে q2 সো q2, 1 q2, 1 দেখি আমাদের ডিএফএ তে কি বলছে q2 এর সাথে 1 দিলে অথবা 0 দিলে আমরা q3 তে যাই সো এখানে আমরা রেজাল্ট হচ্ছে q3 ফাইন সো স্ট্রিং ছিল 0 1 1 1 এর এইটুকু আমরা শেষ করে ফেলছি সো বাকি পুরোটা এখন নিয়ে আমরা চিন্তা করব বা কাজ করব হচ্ছে এক্সটেন্ডেড ট্রানজিশন ফাংশন স্টার্টিং স্টেট এবং স্ট্রিংটা হচ্ছে 0 1 1 1 একইভাবে আমরা যদি ভেঙে লিখি এখানে ইনিশিয়াল স্টেট দেন x এর ভ্যালু হচ্ছে 0 1 1 0 1 1 এবং a এর ভ্যালু হচ্ছে 1 q0 0 1 1 এর জন্য আমরা রেজাল্ট বের করে আসছি q3 সো ট্রানজিশন ফাংশন q3, 1 দেখি আমাদের ডিএফএ তে q3 থেকে 1 পেলে আমরা কোথায় যাচ্ছি q2 তে যাচ্ছি সো আমাদের রেজাল্ট হচ্ছে q2 খেয়াল করো আমাদের আলটিমেটলি কি পাচ্ছি এটা হচ্ছে আমাদের এক্সটেন্ডেড ট্রানজিশন ফাংশন ইনিশিয়াল স্টেট এবং আমাদের আলটিমেট যে স্ট্রিংটা ছিল সেটা এটা দেওয়ার পর আমরা কি পাচ্ছি রেজাল্ট q2 পাচ্ছি তার মানে আমরা বুঝতে পারলাম যেহেতু এটা অ্যাকসেপ্টেড স্ট্রিং স্ট্রিংটা সেহেতু আমাদের q2 পাওয়া উচিত ছিল আমরা সেটাই পেয়েছি q2 ঠিক আছে সো আমরা যদি নরমাল ট্রানজিশন ফাংশন দিয়ে রিপ্রেজেন্ট করতে চেতাম নরমাল ট্রানজিশন ফাংশন দিয়ে তাহলে কিন্তু আমাকে অনেকগুলো স্টেপ দেখানো লাগতো এটা করে এরকম করে অনেকগুলো এরকম করে দেখানো লাগতো প্রত্যেকটা সিম্বল ধরে ধরে বাট এক্সটেন্ড ট্রানজিশন ফাংশনের সাথে লেখাতে কি হলো আমরা ইনিশিয়াল স্টেট দিলাম এবং স্ট্রিংটা দিয়ে দিলাম তারপর আমরা কি পেয়ে যাচ্ছি সরাসরি লাস্ট স্টেটটা পেয়ে যাচ্ছি যে কিউ নট থেকে শুরু করে এই হোল স্ট্রিং প্রসেস করার পর আমরা কোথায় থাকবো q2 তে থাকবো ঠিক আছে সো q2 থাকা মানে কি স্টেটটা অ্যাকসেপ্টেড স্ট্রিং মানে ফাইনাল স্টেটে আছি কারণ আমাদের q2 ছিল ফাইনাল স্টেট তার মানে এই স্ট্রিংটা হচ্ছে এটা অ্যাকসেপ্টেড স্ট্রিং ঠিক আছে এটা ছিল আমাদের এক্সটেন্ডেড ট্রানজিশন ফাংশনের কথা এরপরে আমাদের লাস্ট টপিক হচ্ছে দ্য ল্যাঙ্গুয়েজ অফ এ ডিএফএ ডিএফএ ল্যাঙ্গুয়েজটা কি আমাদের ডিএফএ টা এরকম ডিজাইন করলাম এরকম অনেকগুলো ক্লাসও শিখছি আরো এক্সেস দেওয়া ছিল সো ডিএফএ এর ল্যাঙ্গুয়েজটা বলতে কি বোঝায় দেখো দ্য ল্যাঙ্গুয়েজ অফ এ ডিএফএ এ দিয়ে ডিএফএ কে রিপ্রেজেন্ট করা হচ্ছে এটা হচ্ছে তার পাঁচটা টাপল ফর্মাল ডেফিনিশনের জন্য ইজ ডিনোটেড বাই এল অফ এ মানে যদি ডিএফএ টা এ হয় তাহলে দ্য ল্যাঙ্গুয়েজ হবে এল অফ এ এন্ড ইজ ডিফাইন্ড বাই এটা ইম্পর্টেন্ট এটা খেয়াল করো এল অফ এ দিয়ে কি রিপ্রেজেন্ট করা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ এ রিপ্রেজেন্টস আ ডিএফএ ঠিক আছে সো ল্যাঙ্গুয়েজ অফ আ ডিএফএ ডেফিনিশনটা কি এক্স ইজ ইন সিগমা স্টার সিগমাটা কি সিগমা হচ্ছে আমাদের অ্যালফাবেট
সো অ্যালফাবেট স্টার মানে কি হচ্ছে কি, অ্যালফাবেট স্টার মানে হচ্ছে ওই অ্যালফাবেট দিয়ে যত ধরনের স্ট্রিং হওয়া সম্ভব, ঠিক আছে। তার মানে এক্সটা অবশ্যই ওই অ্যালফাবেট থেকে তৈরি হওয়া স্ট্রিং এর মধ্যে হইতে হবে, কারণ ডিএফএ নির্দিষ্ট অ্যালফাবেটের জন্য হয়, মানে নির্দিষ্ট একটা অ্যালফাবেট চিন্তা করেই ডিএফএ টা ডিজাইন করি। সো ওই ডিএফএ ল্যাঙ্গুয়েজ যে স্ট্রিং গুলো হবে, ল্যাঙ্গুয়েজ বলতে কি, সেট অফ স্ট্রিংস, তাই না? তাহলে ডিএফএ ল্যাঙ্গুয়েজ বলতে যে স্ট্রিং গুলোকে রিপ্রেজেন্ট মানে মিন করা হবে, সেই স্ট্রিং গুলা প্রত্যেকটাই অ্যালফাবেটের মধ্য থেকেই আসতে হবে, বা অ্যালফাবেটের সিম্বল দিয়ে তৈরি হইতে হবে, এটা বোঝানো হচ্ছে এটুকু দিয়ে। সাচ দ্যাট, দেখো এটাই কি বোঝানো করা হচ্ছে, এক্সটেনশন ফাংশন Q0 Q0, X। Q0 টা কি, ইনিশিয়াল স্টেট, ওই ডিএফ এর ইনিশিয়াল স্টেট। সো আমরা যদি এক্সটেন্ডেড টেনশন ফাংশনে Q0 দেই, ইনিশিয়াল স্টেট দেই, এবং ওই এক্সটাই দেই, যে এক্সটা সিগমা স্টারের মধ্য থেকে নেওয়া হয়েছে, দেওয়ার পরে আমরা যদি যে স্টেটটা পাবো, কারণ এক্সটেন্ডেড টেনশন ফাংশন আমাদের স্টেট দিবে আউটপুট হিসেবে, স্টেটটা অবশ্যই এফ এর মধ্যে থাকতে হবে, মানে এফটা কি, ফাইনাল স্টেটস, তাই না? সেখানে শর্ত দুইটা, একটা হচ্ছে কোন একটি স্ট্রিং ডিএফএ ল্যাঙ্গুয়েজ হবে যদি ওই স্ট্রিংটা সিগমেস্টারের মধ্যে হয়, তার মানে ওই ডিএফ এর যে অ্যালফাবেট গুলো সিম্বল গিয়ে তৈরি হয়, এবং ইনিশিয়াল স্টেট থেকে ওই স্ট্রিংটা প্রসেস করার পরে আলটিমেটলি যে স্টেটটা আমরা পাবো বা যে স্টেটে থাকবো, সেই স্টেটটা অবশ্যই ফাইনাল স্টেটের মধ্যে হতে হবে, ফাইনাল স্টেটের যে সেট তার মধ্যে থেকে হতে হবে, লাস্ট স্টেটটা হচ্ছে ফাইনাল স্টেট হতে হবে, এটা হচ্ছে কথা। তাহলেই ওই ধরনের স্ট্রিং গুলোকে আমরা ওই ডিএফএ ল্যাঙ্গুয়েজ বলবো, ঠিক আছে। দ্যাট ইজ the language of A is the set of strings each of which takes the initial state Q0 to one of the final accepting states. এটা হচ্ছে লাস্ট অংশটুকু বোঝানো হচ্ছে। That is the language of A is the set of strings, the string এর set, each of which মানে ওই সেটের প্রত্যেকটা স্ট্রিংই takes the initial state Q0 to one of the final accepting states, the initial state থেকে ফাইনাল স্টেটে যে পৌঁছাবে, তাহলে ওই স্ট্রিং গুলো হচ্ছে ওই ল্যাঙ্গুয়েজ হবে। দেখো ইফ এল ইজ এল অফ এ অফ সাম ডিএফএ, মানে এটা যদি এমন হয় যে কোনো একটি ডিএফএ এর ল্যাঙ্গুয়েজ, দেন ইট ইজ সেড দ্যাট এল ইজ এ রেগুলার ল্যাঙ্গুয়েজ। আমরা রেগুলার ল্যাঙ্গুয়েজের এক্সপ্রেশন ডেফিনেশন দিয়ে রেখেছিলাম, একটা হচ্ছে রেগুলার এক্সপ্রেশন দিয়ে রিপ্রেজেন্ট করা যায় অথবা ডিএফএ দিয়ে, সেটা কিন্তু সেটা দিয়ে মানে সেটাই বলা হচ্ছে। সো ডিএফএ ল্যাঙ্গুয়েজকে আমরা রেগুলার ল্যাঙ্গুয়েজ বলতে পারি, কারণ ওই ল্যাঙ্গুয়েজকে ডিএফএ দিয়ে রিপ্রেজেন্ট করতে পারছি, ঠিক আছে। তো এটুকু ছিল আমাদের আজকের লেকচার 6। আমরা এই টপিকটা শেষ করলাম, নেক্সট ক্লাসে আমরা অন্য টপিক শুরু করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।